দেখুন, তৃণমূল কংগ্রেস আমি যখন রাজ্য সভাপতি ছিলাম সেই সময় বহুবার বলেছি, আবার বলছি, তৃণমূল কংগ্রেসের যে অধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অধ্যায়, সেই অধ্যায়টাকে বাংলার রাজনীতির কালো অধ্যায় রূপে লেখা হবে একসময় ইতিহাসে। আপনারা পুরনো আর্কাইভ খুঁজে দেখে নিন। আমি যখন রাজ্য সভাপতি ছিলাম আমি তখন বলতাম, তখন কেউ বিশ্বাস অনেকটা হয়তো করতে অসুবিধে হতো তখন, যে এটা কি সত্যি হওয়া সম্ভব। এখন কিন্তু দেখুন, সেটাই প্রমাণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই অধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যায়, বাংলার রাজনৈতিক ইতিহাসে কালো অধ্যায় হিসেবে পরিগণিত হবে। বেশ, ধন্যবাদ সুকান্ত বাবু। আমি জানি না প্লিজ জানি না। সুপ্রিয়র কাছে আরো একবার যাবো। সুপ্রিয়, আমরা তো লাইভ ছবি দেখছি, ওনাকে একবার দেখলাম বাড়ির ভেতরে চলে গেছিলেন, আবার বেরিয়ে এলেন, গাড়ি ওখানে গেলেন, কি ঘটছে বলো তো, কি কথা হলো? দেখো, বাড়ির যে কর্মী যার সঙ্গে কিছু সময় আগেও একেবারে বাড়ির দরজার বাইরে কথা বলছিলেন সিআইডি অফিসিয়ালরা, তাকে আবার ডেকে পাঠানো হয় এবং যে গাড়িতে এই মুহূর্তে সিআইডির গোয়েন্দারা বসে রয়েছেন সেই গাড়িতে যাওয়ার পর কিছু কথোপকথন হয়, কিন্তু যেটা আমাদের পক্ষে জানা বা বোঝা সম্ভব হয়নি, একেবারেই কনফিডেন্সিয়াল কিছু কনভারসেশন। তবে তারপরে আমরা যেটা দেখলাম যে বাড়ির সেই কর্মী তিনি কিন্তু আবারও বাড়ির ভেতরে চলে গেছেন। তবে সিআইডির যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এখনও দুটি গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে। এই গাড়িতেই সিআইডির গোয়েন্দারা তারা অপেক্ষা করছেন, অফিসিয়ালরা রয়েছেন। তারা কিন্তু এখনও পর্যন্ত এই এলাকা ছেড়ে চলে গেছেন এমনটা কিন্তু নয়, অর্থাৎ তারা কিন্তু অপেক্ষা করছেন কোনোভাবে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কোনো ঘনিষ্ঠ বা সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়, সেক্ষেত্রে তাদের কাছে তারা যাতে নোটিশটি পৌঁছে দিতে পারেন, সেই জন্যই কিন্তু তারা অপেক্ষা করছেন। ইতিমধ্যেই কিন্তু প্রায় পৌনে 1 ঘন্টার কাছাকাছি সময় হতে চলল এই 188 হরিশ মুখার্জি রোডের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেখানে নোটিশ দেওয়ার জন্য বিধানসভার যে সইকাণ্ড, সেই সইকাণ্ডে নোটিশ দেওয়ার জন্য সিআইডি গোয়েন্দারা তারা আসার পরেও এখনও পর্যন্ত কিন্তু সেই নোটিশ সার্ভ করা বা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। আর যার জন্যই সিআইডির আধিকারিকরা বা গোয়েন্দারা তারা অপেক্ষা করছেন। এবং সেক্ষেত্রে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর আগে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক, তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে যোগাযোগ করা বা তাদের বিভিন্ন নথিপত্র যাচাই করা, সেগুলোর কাজ চালিয়েছিলেন গতকাল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে, বিরোধী দলনেতা হিসেবে শোভন চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবক যে পত্র, যেখানে বিধায়করা সই করেছিলেন, সেই প্রস্তাবক পত্র পৌঁছে দিয়েছিলেন বা সেটা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা তিনি সাধারণ সম্পাদক হিসাবে বিধানসভায় জমা করেছিলেন। সেই জায়গা থেকেই যে কেন কিভাবে এই যে সইয়ের যে গড়মিল বা সই নিয়ে যে ধোঁয়াশা, বা এমনকি বাহারুল ইসলাম তিনি যেমনটা দাবি করেছেন তিনি সই করেননি, কিভাবে তার সই হলো তিনি জানেন না। এমনকি নয়না বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি, তিনি যে ধরনের সই করেন সাধারণত স্বাক্ষর করে থাকেন, কিন্তু বিধানসভার এই বিরোধী দলনেতার প্রস্তাবক পত্রে তার যে স্বাক্ষর রয়েছে সেখানে কিন্তু পুরোটাই ব্লক লেটারে রয়েছে। এই ধরনের ভিন্নতা বা গড়মিল বা ধোঁয়াশা কেন, সেই বিষয়ে তিনি কিছু জানেন কিনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু জানেন কিনা, কোথাও গিয়ে সেটাই মনে করা হচ্ছে। সেই কারণেই একেবারে তার সঙ্গে কথা বলতে চাইছেন সিআইডির গোয়েন্দারা। আর তার বাড়ির বাইরে এখনো পর্যন্ত কিন্তু অপেক্ষা করছেন, যে গাড়ির ছবি এখনো আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির বাইরে সিআইডির টিম অপেক্ষা করছে। প্রায় পৌনে 1 ঘন্টা হতে চলে, যে কথা সুপ্রিয় জানাচ্ছিল, একদম 1:18 TV9 বাংলা এই খবর ব্রেক করে যখন সিআইডির টিম পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। তার বাড়িতে নক করতে দেখা যায়। একটু আগে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে তার বাড়ি থেকে একজন কর্মচারী বেরিয়ে আসেন এবং তিনি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। এই মুহূর্তের আপডেট আসছে, এই মুহূর্তের ছবিটা দেখুন লাইভ। স্যার, কোনো রেসপন্স আসছে স্যার? এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি আমরা, সরাসরি আধিকারিকরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটু ভিতরে আনিয়ে কথা বলতে স্যার, ভেতরে অ্যালাউ নেই, পারমিশন নেই। আচ্ছা, ঠিক আছে দুঃখিত স্যার, অত্যন্ত ঠিক আছে। এমপি সাহেব কি বাড়িতে আছে? না নেই না স্যার, কেউ নেই বাড়িতে, আমরা কয়েকজন স্টাফ খালি ঠিক আছে। আমরা সিআইডি থেকে এসেছিলাম। না স্যার, একদম মানে আমার ধারণার বাইরে। এবং ম্যাডাম বাচ্চারা কোথায় আছেন একদম ম্যাডাম বাচ্চাদের উনি কোথায় আছেন? না স্যার, একদমই ধারণার বাইরে। আপনার পরিচয়টা কি জানা যাবে? আমি স্যার এই বাড়িতে কাজ করি স্যার। নামটা একটু সরজিৎ দে স্যার। সরজিৎ দে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে।
আমরা 188 হরিশ মুখার্জি। উনি থাকতেন তো এখানটা? না স্যার, উনি এখানটা থাকেন, আবার কখনো আসেন, কখনো পার্টি অফিসে থাকেন, এরকম কোনো ঠিক না। আজকে ছিলেন? এইটা কি ওনার বাসস্থান? এটা ওনার বাড়ি, রেসিডেন্স। রেসিডেন্স, ঠিক আছে। মানে আজকে ছিলেন কি সকালে না ছিলেন? না, আপনি নামটা লিখেছেন? নোটিশ সার্ভ করা ছিল। ওনার নামটা লিখে না? বাড়িতে কেউ নেই, আমরা খালি দু একজন স্টাফ আছি, আমরা বাড়িতে থাকি, এখানে বাড়ির স্টাফ আমরা। সিআইডি কি বললো? ওনারা স্যারের সম্বন্ধে জানতে চাইছিলেন, স্যার আছেন কি না, মানে অভিষেক বাবু সম্বন্ধে জানতে চাইছিলেন। তা আপনি কি জানালেন? আমি বললাম যে উনি নেই, এখানে নেই, এবং কোথায় আছেন সেটাও জানি না। উনি কবে গেছেন এখান থেকে? না আসেন, কয়েকদিনের মধ্যে আসেন। বাড়িতে আমি কে ঠিক আছে? বলতে পারবো না, বাড়িতে কেউ নেই, আমরা কয়েকজন স্টাফ আছি। আপনাকে সই করতে ওনার পরিবারের সদস্যরা? না 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 ওনার ফ্যামিলি মেম্বারসরা? না, কেউ নেই এখানে। সিআইডি কি আপনাকে সই করালো? না 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 না, কোনো সই করেন। করছে আমরা দেখাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আরো একবার, অভিষেকের বাড়ির সামনে এখনো অবধি অপেক্ষা করছে সিআইডির টিম। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এবং আজ যে বিধানসভায় সই আর জালিয়াতি কাণ্ড সম্ভবত সূত্র মারফত জানা যাচ্ছে, সেই ঘটনাতেই পৌঁছে যায়, সেই তদন্তেই সাপেক্ষে পৌঁছে যায় সিআইডির টিম। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এখনো অবধি অপেক্ষারত সিআইডির টিম অভিষেকের বাড়ির বাইরে। আর অভিষেকের বাড়ি থেকে একজন বেরিয়ে আসেন কর্মচারী, তিনি দাবি করেন যে বাড়িতে কেউ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কেউ নেই এই মুহূর্তে সেটা জানান, কিন্তু এখনো অবধি সিআইডির টিম বাড়ির বাইরে।